আহলে হাদিস আন্দোলনের আমির ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব 22 ফেব্রুয়ারি 2005 গ্রেফতার হলেন। গ্রেফতারের কারণ তিনি নাকি জঙ্গিদের নেতা, আধ্যাত্মিক নেতা বানানো হয়েছিল সে সময়। এই গ্রেফতারটা কে করিয়েছে? জামাত ইসলামের যারা উঁচু পর্যায়ের সাধারণ মানুষ তো বুঝতে পারবে না বা জানেও না যে আসলে বাস্তবতা কি হয়েছে। শেখ আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ হয়তো বা কিছু জানেন, এবং আরো উঁচু পর্যায়ে যারা আছেন তারা তো স্পষ্ট জানেন যে বিষয়গুলো কি হয়েছে সে সময়। তো দেখুন, শেখ মতিউর রহমান হাফিজাহুল্লাহ তিনি তো একটা ভুল ধরেছেন ইসলাহের উদ্দেশ্যে, আর এটা জায়েজ, ইসলাহের উদ্দেশ্যে জায়েজ। যেমন দেখেন, আজকে হাদিস যে সহিহ জয়ীফ হচ্ছে, আমরা যদি আজকে রাবি যারা বা বর্ণনাকারী হাদিস তাদের জীবনীতে তাদের মিথ্যাবাদিতা বা তাদের খারাপ কিছু না জানতাম, তা হাদিস তো জয়ীফই বের হতো না, জাল বের হতো না। তাদের সম্পর্কে খারাপ মন্তব্য যেগুলো এসেছে তার কারণেই তা হাদিস জয়ীফ জাল প্রমাণিত হয়েছে। তো তারা যদি না করতেন এগুলো তো হইতো না। তো তিনিও যেটা প্রকাশ করতে চেয়েছেন, মানুষকে সংশোধন করার চেষ্টা করেছেন। তো তিনি তো সংশোধনের উদ্দেশ্যে ভুল ধরেছেন মাত্র, আর আপনারা শুধু ভুল নয়, আপনারা চেয়েছেন যে কিভাবে একজন বিরোধী, যে এখন আমাদের শত্রু মনে করেছেন তারা, যে তাকে কিভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায়। তাহলে হয়তোবা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার কোন ইসলামী দল থাকবে না। এবং সাজানো হইল কি, তিনি ডক্টর আসাদুল্লাহ আল গালিব জঙ্গিদের আধ্যাত্মিক নেতা, গ্রেফতার করা হইল। এখন বলবেন অনেকেই যে আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে জামাত ইসলামী এগুলো করেছে? দেখেন, যে সময় ডক্টর আসাদুল্লাহ আল গালিব গ্রেফতার হন, সেই সময় আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। আমি যে ডিপার্টমেন্টে লেখাপড়া করতাম, আরবি ডিপার্টমেন্ট, সে ডিপার্টমেন্টের একজন প্রবীণ প্রফেসর তিনি। যখন আমরা একজন প্রবীণ প্রফেসর হিসেবে, ইউনিভার্সিটির একজন টিচার হিসেবে তার মুক্তির দাবিতে সমাবেশ করার চেষ্টা করলাম ইউনিভার্সিটির মধ্যে ছাত্রদের পক্ষ থেকে, তখন শিবির কর্মীরা ডাইরেক্ট বাধা দিয়েছে, আমাদেরকে করতে দেয় নাই। এবং সে সময় যারা নতুন শিবিরে যোগদান করেছে তারাও কিন্তু সেই সময় শিবির কর্মীদেরকে খুব ঘৃণার চোখে দেখছিল, যে এরা কেমন ইসলাম কায়েম করবে। যারা একজন আলেম, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদ সমাবেশ করতে দেবে না। এগুলো আমরা স্পষ্ট বাস্তব দেখেছি। আমাদেরকে প্রতিবাদ সমাবেশ করতে দেওয়া হয় নাই। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন এনামুল হক স্যার, তার কাছে আমরা অনুমতি চেয়েছি বারবার, অনুমতি দেওয়া হয় নাই। আমাদের পোস্টারিং করা হয়েছিল এক সময়, আমাদের এক কর্মী পোস্টার লাগাইতে গেছেন কোন এক হলে, শিবির কর্মীরা সেই পোস্টার উঠিয়ে নিয়েছে, তার থেকে লাগাইতে দেয় নাই। আমরা ঢাকাতে পল্টন ময়দানে সমাবেশের একটা উদ্যোগ নিয়েছিলাম ডক্টর আসাদুল্লাহ আল গালিব এবং তার কর্মী যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মুক্তির দাবিতে, এবং অনুমতি নেওয়া হয়েছিল। প্রোগ্রাম হবে তার দুদিন আগে জামাতে ইসলাম সে পল্টন ময়দান দখল করে, কারণ ডক্টর আসাদুল্লাহ আল গালিবের মুক্তির দাবিতে প্রোগ্রাম করতে দেওয়া হবে না।
শেষ পর্যন্ত পল্টন ময়দান আমরা ঢুকতে পারলাম না, মুক্তাঙ্গনে এসে আমরা প্রোগ্রাম করলাম। যখন তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আসলো, আমি তখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র, সৌদি মদিনা ইউনিভার্সিটির ছাত্র তখন। তো যখন ফখরুদ্দিন সরকার খুব ধরপাকড় শুরু করলো, তখন শেখ দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ তিনি মদিনায় গেলেন। তখন পেপার পত্রিকায় লেখাও হয়েছিল যে নিজেকে সেভ করার জন্যই তিনি মদিনাতে সৌদিতে গেছেন। তো যাই হোক, আমরা এই প্রশ্নও তাকে করেছি, তো তিনি প্রশ্নের উত্তরে বলেছেন যে না, আমি আসলে উমরা করার উদ্দেশ্যে এসেছি। তো তিনি যা বলেছেন আমরা সেটাই বিশ্বাস করেছি, আলহামদুলিল্লাহ। তা আমরা মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা তার সাথে একটা বৈঠক করেছিলাম। তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলের কক্ষে। তা আমি নিজে একটা লিখিত প্রশ্ন করেছিলাম, সাথে ছিলেন ডক্টর সাইফুল্লাহ, আপনারা নাম বলে সবাই চিনবেন। ডক্টর সাইফুল্লাহ ভাই দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহর সাথে ছিলেন, বাসায় একসাথে। দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য দিচ্ছিলেন, তার পাশে তিনি বসেছিলেন ডক্টর সাইফুল্লাহ। তা আমি নিজে প্রশ্ন করেছিলাম, একটা লিখিত প্রশ্ন করেছিলাম এই মর্মে যে আমরা শুনে থাকি যে ডক্টর আসাদুল্লাহ আল গালিবকে গ্রেপ্তারের ব্যাপারে জামাত ইসলামের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ আছে। তা আপনি কি বলতে চান, আসলে কি আছে না নাই? আপনাদের সহযোগিতায় কি তাকে গ্রেপ্তার করা হয়েছে? আর যদি নাই থাকে, তাহলে একজন আলেমের দিন, প্রখ্যাত আলেমের দিন গ্রেফতার হলো, তার মুক্তির দাবিতে আপনারা সবচেয়ে বড় ইসলামিক দল মনে করেন নিজেদেরকে, আপনারা কি ভূমিকা পালন করলেন? করেছেন কি কিছু? প্রশ্নটা ছিল এমন। আমি নিজে সরাসরি সাঈদী সাহেবের হাতে দিলাম, তিনি পড়লেন। পড়ার পরে একটা কথাও বললেন না, সাথে সাথে ডক্টর সাইফুল্লাহর হাতে দিয়ে দিলেন। দেখেন, সেখানে সান্ত্বনামূলক ভাবেও তো একটা কথা বলতে পারতেন, তিনি বলেন নাই, বলার সাহস হয় নাই আসলে, কারণ তিনি জানেন যে তাদের মদদেই সেটা হয়েছে।